আজ আমরা রাসায়নিক গণনা করব। রাসায়নিক গণনা মূলত অঙ্ক করতে হয়। সেই অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু জিনিসপত্র কাজে লাগে, যেমন প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব। প্রমাণ ঘনত্ব আমাদের একদম স্বাভাবিক ঘনত্ব মতো। আমাদের স্বাভাবিক ঘনত্ব বললে কি না, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। একক আয়তন 1 সিসি ভরকে 1 সিসি কোনো পদার্থের যে ভর যত গ্রাম সেটাকে তার ঘনত্ব বলা যাবে। তোমার মিটার কিউবের ভর ঘনত্ব। ঠিক আছে, এক্ষেত্রে যেটা করা হয় গ্যাসের ক্ষেত্রে, তো আমরা সব থেকে প্রচলিত যে এককটা আছে আয়তনের, সেটা আমরা লিটারই বলি। ঠিক আছে, তা লিটার দিয়ে এখানে যে এই আয়তনটা ধরবো, সেই আয়তনটা হচ্ছে লিটারে। একক আয়তন 1 লিটার ধরা হয়। ঠিক আছে, তো এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে বলবে প্রমাণ ঘনত্ব। একদম ঘনত্বর মতো করে সংজ্ঞা, কিন্তু আমি বললাম যে এখানে যে একক আয়তনটা নেওয়া হবে সেটা 1 লিটার। ঠিক আছে, এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে বলা হবে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। এটা আমাদের প্রচণ্ড কাজে লাগে এই হাইড্রোজেনের ক্ষেত্রে, বিশেষ করে ওই জন্য হাইড্রোজেনটাই উদাহরণ দেওয়া হলো পরীক্ষায় পড়ে প্রায়, যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, বা অঙ্ক করার ক্ষেত্রে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব খুবই কাজে লাগে। ওকে, ওই জন্য ওটা দেওয়া হলো। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত না, 0.089 গ্রাম পার লিটার। যত গ্রাম মানে ভরের এককটা গ্রাম হবে, আর আয়তনের এককটা লিটার হবে। ঠিক আছে, ওই জন্য প্রমাণ ঘনত্বের একক কিন্তু গ্রাম পার লিটার। ওকে, এবার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হবে, মনে রাখতে হবে এটা কিন্তু এসটিপিতে। ঠিক আছে, এবার আমরা আসি বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বের আরও একটা নাম আছে আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, আপেক্ষিক কথার অর্থ হতো তো জানি, কোনো জিনিসের সাপেক্ষে করা হবে এটা, মানে দুটো জিনিসের অনুপাত অবশ্যই। ঠিক আছে, আপেক্ষিক তোমরা যেগুলো পড়েছো সেখান থেকেই বুঝতে পারবে। তো এখানেও সেই জিনিসটাই আপেক্ষিক ঘনত্ব বা প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বাষ্প ঘনত্ব বলবো। বা অন্যভাবে বললে, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর যত গুণ, হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেটাকেই আমরা বলবো বাষ্প ঘনত্ব। আমি লিখে দিচ্ছি, দেখো লিখে দিলাম, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বলা হবে সেই গ্যাসের মানে তোমার বাষ্প ঘনত্ব। বা যদি আমরা অন্যভাবে বলি, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই সংখ্যাকেই বাষ্প ঘনত্ব বলে। একটা জিনিস বুঝতে পারছো, গ্যাসের ক্ষেত্রে 3টে জিনিস থাকে, সেটা হচ্ছে চাপ, উষ্ণতা আর আয়তন। মূলত খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেই 3টে জিনিসই একই, দেখো একই চাপ, একই উষ্ণতা, আবার সম আয়তন। সম আয়তন মানে আয়তনও একই। তার মানে কোনো একটি গ্যাস আর হাইড্রোজেন তুমি যাও, তাহলে দুটোর যদি চাপ, আয়তন আর উষ্ণতা যদি একই হয়, তাহলে ওই গ্যাসের ভর এবং হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে বলা হবে বাষ্প ঘনত্ব। অর্থাৎ ওই গ্যাসের ভরটা হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ হবে, সেটাই বাষ্প ঘনত্ব। ঠিক আছে, আমি নিচে লিখে ফেলেছি, ভি লিটার কোনো গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তার বাষ্প ঘনত্ব। দেখো এটাকে আপেক্ষিক ঘনত্বও বলছি, কিন্তু কারণ এটা নিজে নিজে নয়, এটা হাইড্রোজেনের সাপেক্ষে হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেনের ভরের সাপেক্ষে, ওই জন্য এটাকে আমরা আপেক্ষিক ঘনত্বও বলি। ওকে, এবার একই চাপ ও উষ্ণতা থাকলে এই জিনিসটা হবে, একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন কোনো গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ফলে এখান থেকে বুঝতে পারছো বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো গ্যাসের ভর বাই হাইড্রোজেন গ্যাসের ভর, মানে দুটো ভরের অনুপাত। ওকে, তার মানে বাষ্প ঘনত্বর কোনো কিন্তু একক থাকবে না। এর যেমন একটা একক আছে, এটার একক নেই, একক শূন্য। কেন একক নেই বুঝতে পারছো? তুমি যদি গ্রাম গ্রাম একক বসিয়ে দাও, তাহলে তো গ্রাম গ্রাম কেটে যাবে উপর নিচে, যেহেতু অনুপাত। একই রকমভাবে এর মাত্রাও থাকার কথা নয়। ওকে, এবার দেখো বাষ্প ঘনত্ব আরও কয়েকটা জিনিসের উপর, চাপ উষ্ণতা কারোর উপর কিন্তু নির্ভর করে না, কারণ একই চাপ উষ্ণতা, এটা রেখে দিতে হবে, কিছু করার নেই। ওই জন্য চাপ উষ্ণতার উপরেও এটা নির্ভর করে না।
ওকে, দেখি আমরা একটু এগিয়ে গিয়ে ক্যালকুলেশন করার জন্য দেখো আমি এখানে ইচ্ছা করলে কিন্তু ভি ভি কেটেই দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যেই আমরা ভি কেটে দেবো, বিষয়টা কি হবে বলো তো? 1 লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই, আমি এতে সংক্ষেপে লিখবো না তাই ভিভি কেটে দিলাম ওপর নিচে, তাহলে 1 লিটার H2 গ্যাসের ভর। ঠিক আছে, এটা কিন্তু এসটিপিতে ভালো করে বুঝবে। এত সময় যেটা দিচ্ছিলাম সব কিন্তু আমাদের সূত্রটাই, সরি এসটিপিতে নয়, সরি 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 এসটিপিতে নয়, এটা সাধারণভাবেই যে কোনো চাপ আর উষ্ণতা, তবে দুইজনের ক্ষেত্রে একই হতে হবে। এবার আমি দেখো যে কোনো চাপ উষ্ণতায় যদি হয় তাহলে তার মধ্যে থেকে আমি দুটোকেই, মানে দুটোর চাপটা একই রাখতে হবে, দুটোর উষ্ণতা দুটোর আয়তন একই রাখতে হবে। ওকে, তাহলে যে কোনো চাপ আয়তন উষ্ণতার কম্বিনেশনের জন্য মধ্যে এসটিপিও তো একটা, তাই না? তাহলে আমরা যে কোনোটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই এসটিপির ক্ষেত্রেও লাগাতে পারি জিনিসটা। তাহলে এসটিপিতে, তবে এর এসটিপি হলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এর যদি হয় উপরটার যদি হয় এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতেই, এসটিপিতে 1 লিটার, শুধু হাইড্রোজেনটা আমি নিচে লিখছি, হাইড্রোজেন গ্যাসের ভর। আমি বললাম যে সব চাপ আয়তনের কম্বিনেশনের ক্ষেত্রে হবে। তুমি বাষ্প ঘনত্বের ক্ষেত্রে যদি কোনো গ্যাস নাও যার 2 ATM চাপে আছে, আয়তন আছে 40 ডিগ্রি, উষ্ণতা আছে 40 ডিগ্রি সি, আয়তন হয়তো 100 সিসি, তো তুমি যে হাইড্রোজেনটা নেবে তারও 2 ATM চাপ, আয়তন হচ্ছে 100 সিসি, আর উষ্ণতা হচ্ছে 40 ডিগ্রি সি। তো সেইভাবে যদি তুমি অবশ্য 100 সিসিকে লিটারে কনভার্ট করতে হবে, তো সেই জিনিসটা যদি তুমি কম্বিনেশন নিলে তুমি বাষ্প ঘনত্ব করতে পারে। আবার তুমি যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার নাও, তবে দুই ক্ষেত্রে একই নিতে হবে চাপ তাপমাত্রা, তাহলে সেটার ক্ষেত্রেও এটা কিন্তু সমানভাবে বাষ্প ঘনত্বের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাই আমি তার একটা স্পেশাল কেস নিয়েছি, বাষ্প ঘনত্বের সব উষ্ণতা তাপমাত্রায় শুধু দুজন হাইড্রোজেন এবং ওই গ্যাসটা দুজনই একই রাখতে হবে চাপ উষ্ণতা তাপমাত্রা পিভিটি, এই পিভিটি দুজনের একই রাখতে হবে। তো সেই একই আমরা এসটিপিও রাখতে পারি দুইজনের। ঠিক আছে, তাই আমরা একটা স্পেশাল কেস নিয়েছি এখানে এসটিপিও। ঠিক আছে, তো এসটিপিতে নেওয়ার ফলে আমাদের যেটা হলো দেখো, এটাকে আমরা কি বলবো, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে আমরা কি বলবো যেন, প্রমাণ ঘনত্ব। তার মানে এটাকে আমরা বলবো ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। ওকে, তাই না? এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে আমরা বলবো তো প্রমাণ ঘনত্ব। আর এসটিপিতে 1 লিটার গ্যাসের হাইড্রোজেনের, এটা দেখো হাইড্রোজেনের গ্রামে প্রকাশিত ভর, তার মানে এটাকে বলবো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, এইচ টু গ্যাসের প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, এবার H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব জানি, এটা তো সরি এখানে আর একটু বাড়িয়ে নেই, তাহলে এখানে কত হলো গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব ইজ ইকুয়াল টু গ্যাসের প্রমাণ ঘনত্ব, দুটোই কিন্তু গ্যাসের, এ দুটো যে গ্যাসটা নিয়েছে সেই গ্যাসের, এটাও তাই। আর নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা এক্ষুনি লিখেছি 0.089 গ্রাম, তোমার গ্রাম পার লিটার, আমি শুধু মানটাই বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা, ফলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি দেখো, সেটা কি, সেটা হচ্ছে, বা নিচেই লিখি, গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব।
ঠিক আছে, তার মানে অ্যাকচুয়াল এখানে তুমি বুঝতে পারছো সূত্রটা এইটাই আমাদের প্রচণ্ড কাজে লাগে মাঝে মাঝেই। গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকাল টু 0.89 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। খেয়াল করলে তো এটাও কিন্তু কাজে লাগে, মানে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে কোনো গ্যাসের, তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব বার করতে গেলে 0.89 দিয়ে গুণ করতে হয়। ওকে, প্রমাণ ঘনত্ব থাকলে বাষ্প ঘনত্ব করতে হবে, মেনলি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেটা প্রমাণ ঘনত্ব বার করতে হয়। তাহলে এই জিনিসটা কী করে করলাম, দেখো আমার প্রমাণ হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে চাইছি, বা ওই গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে ওই গ্যাসেরই প্রমাণ ঘনত্বের সম্পর্ক নির্ণয় করতে চাইছি। বাষ্প ঘনত্ব তো যে কোনো তাপমাত্রায় আমাকে এসটিপিতে নিয়ে যাওয়ানোর জন্য তা প্রমাণ ঘনত্বের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে চাইছি। তো সেইটা করতে গেলে আমার দেখো এখানে তো যে কোনো তাপমাত্রা আছে, তার একটা স্পেসিফিক তাপমাত্রা এসটিপিতে নিয়ে যেতে হবে প্রমাণ ঘনত্বের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে গেলে। ওই জন্য আমি বুদ্ধি করে স্পেসিফিক তাপমাত্রায় নিয়ে গেছি। আর যেহেতু আমার প্রমাণ ঘনত্বের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই 1 লিটার করতে হবে, তাই প্রথম থেকে 1 লিটার করে এবং পরে এসটিপিতে নিয়ে গেছি। দেখো বিষয়টা হয়ে গেছে, ক্লিয়ার? এটা গেল প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব এবং ওদের মধ্যে সম্পর্ক। দেখো এটাও কিন্তু প্রচুর আমাদের ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এরপরে যেটা আসে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর এর মধ্যে সম্পর্ক। দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক সেম গ্যাসের, হ্যাঁ, যে গ্যাসের বাষ্প ঘনত্ব তারই আণবিক ভরের মধ্যে সম্পর্ক কী হবে, অন্য কোনো গ্যাসের সঙ্গে নয় কিন্তু। তো গ্যাসের বাষ্প ঘনত্ব ইজ ইকাল টু ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, যদি চাপ ও তাপমাত্রা একই থাকে। এটা আমরা জানি যে চাপ ও তাপমাত্রা একই থাকলে কোনো গ্যাসের তোমার যে বাষ্প ঘনত্ব হবে সেটা হচ্ছে ওই গ্যাসের সময় ভর বাই সময়তন হাইড্রোজেন গ্যাসের ভর। আমরা এক্ষুনি সংজ্ঞা পড়েছিলাম এই ওপরেই। ওকে, তো যাই হোক, এবার আমরা যদি দেখি যে আমাদের অ্যাভোগাড্রো ফর্মুলা, অ্যাভোগাড্রো প্রকল্প বলে একটা আছে। তো সেই অ্যাভোগাড্রো প্রকল্প অলরেডি তোমাদের পড়া হয়েছে। সেটা কি বলা হয়েছে না, যদি চাপ আয়তন আর তাপমাত্রা তিনটি জিনিস যদি সেম হয়, চাপ আয়তন আর তাপমাত্রা যদি সেম হয় দুটো গ্যাসের মধ্যে, দুটো কেন পৃথিবীর সব গ্যাসের যদি চাপ আয়তন তাপমাত্রা সেম রাখা হয়, তাহলে সেখানে অণুর সংখ্যাও একই থাকবে, অণুর সংখ্যা একই থাকবে। ঠিক আছে, চাপ আয়তন তাপমাত্রা যদি সেম হয় তাহলে সেখানে অণুর সংখ্যা একই থাকবে। এরকম জিনিসটা ছিল যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। একই চাপ একই উষ্ণতা এবং সম আয়তন মানে একই আয়তন হলে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তা আমাদের এখানে যে জিনিসটা দেখো, যে দুটো গ্যাস ধরেছে, একটা হাইড্রোজেন আর আমার সেই গ্যাস, অন্য একটা গ্যাস, যে গ্যাস আমাদের কাজ, যার বাষ্প ঘনত্ব বা প্রমাণ ঘনত্ব নিয়ে কাজ করছি আমরা, তার সেই দুটো গ্যাসের মধ্যে দেখো চাপ একই, তাপমাত্রা একই, এটা তো সত্য। আর কি বলেছি, ভি লিটার আয়তন, তার মানে দুইজনের ভি লিটার আয়তন মানে দুইজনের আয়তন একই। তাহলে চাপ তাপমাত্রা এবং আয়তন একই হলে তাদের কি হবে, তাদের অণুর সংখ্যা সমান হবে। অর্থাৎ এই ভি আয়তনে যে কটা অণু আছে এরও ভি আয়তনে ঠিক সেই সংখ্যক অণু আছে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা যেটা বলতে চাই যে ভি লিটার ওই গ্যাসের ভর, মানে তো আমরা বলতে পারি যে এন সংখ্যক অণুর ভর গ্যাসের, ওই গ্যাসের, ঠিক আছে। তার মানে ভি লিটারে যদি এন সংখ্যক অণু থাকে, গ্যাসের এন সংখ্যক অণুর ভর, ওকে, ডিভাইডেড বাই, এখনো কথাটা শেষ হয়নি, হাইড্রোজেনের এন, এটা লিখি সংখ্যক অণুর ভর, তাই না? কারণ যদি চাপ আয়তন তাপমাত্রা সেম থাকে তাহলে বলছে সেই ক্ষেত্রে গ্যাসের যে কটা অণু, প্রত্যেকটা গ্যাসের একই সংখ্যক অণু হবে। তাহলে হাইড্রোজেনও গ্যাস, বা যে গ্যাসটা নিয়েছিলাম সেও একটা গ্যাস, তার মানে আয়তন সেম বলে তাদের সবার কিন্তু অণুর সংখ্যা সমান হবে, যেহেতু চাপ ও তাপমাত্রাও সেম। ঠিক আছে, এবার এন সংখ্যক অণু এন এন আমরা যদি ওপর নিচে কেটে দেই, বিষয়টা কি হবে, গ্যাসের একটা অণুর ভর, আমি একটু জায়গা নেই নইলে সমস্যা হয়ে যাচ্ছে, তো কি হবে আমি লিখে নেই। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু, তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি অণুর ভর, এন এন কেটে দিয়েছি ওপর নিচে। ওকে, তার মানে এইটাকেই আমরা লিখতে পারবো যে গ্যাসের একটি অণুর ভর,
একটি অণুর ভর বাই, দেখো একটি হাইড্রোজেন অণুর ভর, একটি হাইড্রোজেন অণুর ভরকে আমরা কি বলতে পারি? দুটো হাইড্রোজেন পরমাণুর ভর, কারণ একটি হাইড্রোজেন অণুতে তো দুটো হাইড্রোজেন পরমাণু থাকে, তাই না? একটি হাইড্রোজেন অণু যদি তুমি ধরো, দুটো হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে একটি হাইড্রোজেন অণু মানে দুটো হাইড্রোজেন পরমাণু। তার মানে এটাকে আমরা লিখতে পারি দুটো হাইড্রোজেন পরমাণুর ভর। তার মানে এইভাবে তো লিখতে পারি, দুটো হাইড্রোজেন পরমাণু মানে 2 ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তার মানে 2 ইন্টু হাইড্রোজেনের H2 এর একটি পরমাণুর ভর। ভালো করে বুঝতে পারবে, এটা কিন্তু পরমাণুর ভর। ঠিক আছে, বোঝা গেল? একটি হাইড্রোজেনের একটি অণুর ভর বাই 2 ইন্টু হাইড্রোজেনের, সরি, গ্যাসের একটি অণুর ভর বাই 2 ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। 2 ইন্টু কেন হয়ে গেল বুঝতে পারলাম? অণু থেকে জাস্ট পরমাণু করে দিছি, তাহলে অণু থেকে পরমাণু করে দিলে সংখ্যাটা ডবল হয়ে যায়, মানে হাইড্রোজেনের দুটো পরমাণুর ভর হবে একটি অণুর ভর, যা দুটো পরমাণুর ভর তাই তাই দুটো পরমাণুর ভরকে আমরা 2 ইন্টু একটি পরমাণুর ভর আকারে লিখেছি। হামেশাই লিখতে পারি আমরা এটা। ওকে, তার মানে দেখো এখনকার ক্ষেত্রে এবার বাষ্প ঘনত্ব সমান এইটা আসলো আলটিমেটলি। মজার বিষয় হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে জিনিসটা এসছে, একটা হেভি ইন্টারেস্টিং জিনিস, খুব পরিচিত তোমাদের এটা। গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। একে যদি আমরা ভাষায় বলি, দেখো এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারছো না যে কি জিনিস এসছে। এটাকে ভাষায় বললে দেখো, কোনো গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর অপেক্ষা যত গুণ ভারী, এটাকে ভাষায় বললে তাই হয়। অনুপাত মানে এইভাবে বলা যায়, কোনো গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। এটা হাইড্রোজেন স্কেলে আণবিক গ্যাসের আণবিক ভরের সংজ্ঞা। কার্বনের স্কেলে বললে কোনো গ্যাসের একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। হাইড্রোজেন স্কেল হলে 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। ঠিক আছে, তো সব কটা একই। তার মানে এটা হাইড্রোজেন স্কেলে আণবিক, ওই গ্যাসের একটি হচ্ছে আণবিক ভর আমরা মাপি অণুর ক্ষেত্রে, সেই আণবিক ভর মাপা হয় হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের সাপেক্ষে কত গুণ ভারী, সেইটা দিয়েই। তাই এবার সেটাই এসেছে দেখো, তাই এটাকে আমরা বলবো গ্যাসের আণবিক ভর। তার মানে আলটিমেটলি যে জিনিসটা আমাদের আসলো, দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব, আমি লিখে ফেলি, বেঁকে গেছে। দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব এইটা সমান এটা, এটা মানে তো হাফ আছে সামনে, ইন্টু এই যেটা বললাম এটা ইজ ইকুয়াল টু গ্যাসের আণবিক ভর। তার মানে গ্যাসের বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। ক্লিয়ার? এবার এটাকে আমরা সিম্বলিক, দেখো আমরা বাষ্প ঘনত্বকে ডি দিয়ে প্রকাশ করি। ওকে, আর এটা তো হাফ আছেই, আর এখানে গ্যাসের আণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। তাহলে ডি ইজ ইকুয়াল টু বাষ্প ঘনত্ব, ডি ইজ ইকুয়াল টু আণবিক ভর এম বাই 2। এখান থেকে আরও ভালোভাবে এম ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, 2 এই সাইডে নিয়ে এসে গুণ করে দিলে 2d। দেখো 2 এই সাইডে নিয়ে আসলে এম ইজ ইকুয়াল টু 2d, অর্থাৎ গ্যাসের আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ আণবিক ভরের ডবল হচ্ছে বাষ্প ঘনত্ব। সরি, বাষ্প ঘনত্ব ডবল করলে আণবিক ভর হয়। ওকে, এই হচ্ছে আমাদের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। ওকে, প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। আমাদের এই অঙ্ক করতে গেলে এগুলো কাজে লাগে মাঝে মাঝে, ওই রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে। ওকে, এটা করে নেওয়া হলো এবং এখান থেকে শর্ট কোশ্চেনও পরীক্ষায় পড়তে পারে, আশা করি বোঝা গেল। তো এটাকে আবার একবার যদি আমাদের বলা হয়, তাহলে বাষ্পের বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু ভি, তোমার লিটার গ্যাসের ভর, এবং ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, যখন চাপ ও আয়তন তাপমাত্রা একই। আমরা এখান থেকেই দেখেছি, এখানেই দিয়ে সত্য লেখা উচিত ছিল, আমি লিখিনি। ওকে, তো এবার দেখো চাপ আয়তন তাপমাত্রা যদি একই হয়, অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে সব গ্যাসের একই সংখ্যক অণু থাকবে। তার মানে হাইড্রোজেন গ্যাসে কোনো গ্যাসে যে কটা অণু থাকবে, হাইড্রোজেন গ্যাসেও সেই কটা। তাই আমরা ভি আয়তনে আমরা এন সংখ্যক অণু, ভি আয়তন গ্যাসের ভর মানে কি, মূলত গ্যাসের ভর মানে তার অণুর ভর।
তাহলে ভি আয়তন গ্যাসের ভর মানে তো সেখানে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে এন সংখ্যক অণুর ভর। ওকে, হাইড্রোজেনও ঠিক তাই। এবার এন এন কেটে গিয়ে একটি অণু বা একটি অণুর ভর। আমাদের মূল টার্গেট ছিল আণবিক ভর নিয়ে আসা। আণবিক ভর নিয়ে আসতে গেলে হাইড্রোজেনের পরমাণুর ভর নিয়ে আসা উচিত নিচে, তাই 2 দিয়ে গুণ করে অণুর ভরকে পরমাণুর ভর করে নিয়েছি। ওকে, তাহলে আমাদের মূলত দরকার ছিল একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর, আণবিক ভর বার করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যদি মনে না থাকে এটাকে প্রমাণ করার সময় তোমার যদি মনে না থাকে, তাহলে এইভাবে তুমি মনে করার চেষ্টা করতে হবে যে আমাদের বার করতে হবে আণবিক ভর। আণবিক ভর মানে গ্যাসের একটি অণুর ভর বাই একটি পরমাণুর ভর। পরমাণুর ভর তার মানে কি, আমাদের প্রথমত অণুর ভরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আয়তন। আয়তন থেকে অণুতে যেতে হবে, আর অণু থেকে আমাদের তারপরে অণুতে যখনই চলে গেলাম আমার খেয়াল রাখতে হবে যে একটি অণুতে যেতে হবে ইনএন কেটে নিতে হবে। তারপরে কি, তারপরের স্টেপে যেই আমি একটি অণুতে চলে গেলাম, আমার মনে রাখতে হবে যে আমার আণবিক ভর আসতে গেলে নিচে হাইড্রোজেন পরমাণু হতে হবে, ওপরে অণু হবে কিন্তু নিচে হাইড্রোজেন পরমাণু হবে। তার মানে সেই অণু থেকে, হাইড্রোজেনের একটি অণু থেকে দুটো পরমাণুতে চলে যেতে হয়। এই ব্যাপারে একটু মনে রাখতে পারলে। ওকে, তো তারপরে এটা হলো। এরপরে দেখি পরের ভিডিওটাই করি, এটা বড় হয়ে যাচ্ছে, অঙ্ক করতে হবে। ওকে, আপাতত বাই।